বছর শেষ হতে না হতেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের উত্তাপ। তার আগে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। ফলে ভোট উৎসব আর দুর্গোৎসব দুইয়ের মিশেলে এক আলাদা আবহ তৈরি হয়েছে কলকাতায়। এই পুজো মণ্ডপে রাজনীতি ও সংস্কৃতির মেলবন্ধন লক্ষণীয়। কোথাও বাংলা ভাষার প্রচারে শাসক দল তৃণমূল কংগ্রেস, তো কোথাও জাতীয়তাবাদকে হাতিয়ার করে বিজেপির প্রচার। বারোয়ারি পুজোগুলোও যেন হয়ে উঠেছে রাজনৈতিক বার্তার বাহক। কলকাতা থেকে ভাস্কর সর্দারের প্রতিবেদনে বিস্তারিত। আনুষ্ঠানিকভাবে কলকাতায় সূচনা হয়ে গেছে শারদীয়া দুর্গাপূজার। কোথাও উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কোথাও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মণ্ডপে মণ্ডপে এখন দর্শনার্থীদের ভিড়। কোন মণ্ডপ এবং কার প্রতিমা সাজসজ্জায় চমক দিচ্ছে, এখন এটাই চর্চার বিষয়। বছর শেষ হলেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, তাই পূজার আয়োজনে লেগেছে রাজনীতির ছোঁয়া। ভিন রাজ্যে বাঙালি হেনস্থা জানিয়ে সরব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সব মানুষ, সব ধর্ম, সব ভাষা, সব জাতি সবাইকে ভালোবাসে, কিন্তু মনে রাখবেন আমাদের ভাষাটাও তো ভাষা, সর্বধর্ম সমন্বয়। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আবার ভারত পাকিস্তান যুদ্ধ আর দেশপ্রেম মানেই বিজেপি, ফলে অপারেশন সিঁদুর হলো মোদী সরকারের ক্রেডিট। সেই নিয়েও সেজে উঠেছে মণ্ডপ। সেখানেই সোনার বাংলা গড়ার ডাক দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। मैंने मां के सामने प्रार्थना की है, चुनाव के बाद बंगाल में एक ऐसी सरकार बने जो सोनार बांग्ला का निर्माण कर पाए। একদিকে শহর জুড়ে নিম্নচাপের বৃষ্টি, অন্যদিকে দুর্গাপূজা, তার উপর আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। ফলে দুর্গোৎসব শেষ হলেই ভোট উৎসবে মাতবেন শহরবাসী। এক একটা করে প্রজন্ম যায়, তার দ্বিতীয় প্রজন্মকে কিছু দিয়ে যায়। তো আমরাও চাইছি বর্তমানে যে ছোট বাচ্চারা রয়েছে তারা আমাদের থেকে শিখুক যে নিজের ভাষাকে ভালোবাসো। দেখুন, বাঙালি বিদ্বেষ আপনি যদি বাইরে যান এবং কোনো আমি তো বাইরে বাইরে ঘুরি, তো এমন কিছু পাইনি। আমরা সবাই চাই যে সবাই মিলে আমরা থাকি একসঙ্গে, কোনো বিদ্বেষ না, হিংসা না, এইটুকুই। তবে এখন সব ভুলে আগামী 2 অক্টোবর পর্যন্ত দুর্গাপূজায় মেতে থাকতে চাইছেন বঙ্গবাসী। ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা।